টাকা দেবে মাহফিলে যাওয়ার জন্য। আর এই বছর বড় হলে না জানি ক টাকা দিতে হবে। কি অপরাধ ছিল? একটা মাত্র অপরাধ, বাংলার জমিনের আমার হুকুম চলবে একমাত্র আমার আল্লাহর জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলেমুল আমাদের নামে মামলা দেওয়া হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। ময়দানে হত্যা করেছে, খুন করেছে, জনগণের সম্পদ গুলো মেরে মেরে খেয়েছে। ওই সমস্ত স্বৈরাচারদের আল্লাহও ক্ষমা করে না। সুতরাং দেশে নরম সুরে কথাগুলো বললেন। উসমান ইবনে আবি তালহা দুই চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। উসমান ইবনে আবি তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবীজি, কাবা ইসলামের মতো সুন্দর ধর্ম, মানবতার ধর্ম আরেকটা হচ্ছে আমাকে ইমানের কালিমা পড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবি তালহাকে কালিমা পড়িয়ে দিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি যে আমানত, সেই আমানতের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর এই কোরআনের আমানতে যদি আপনি খেয়ানত করেন, এই দুনিয়া জিন্দেগি আপনার জন্য সংকীর্ণ হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আযাব দ্বারা গ্রেফতার করবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের কিন্তু চাষা হয়নি দিন না আপনি পুতলি জন্য আসছে। ওইটি দেখার পরে আমার দাদার কথা একটু মনে পড়লো, কারণ আমার দাদা থাকলেও হয়তো ভিডিওটা ভালো করে দেখে না, কিন্তু আসলে ও উনি আর নাতনি। কালকে একটা মাহফিল হবে, কালকের ভিডিওটাও দিয়ে দেবো, এর মাধ্যমে আপনার চিন্তা করেন না, কালকেও মাহফিল হবে, সমস্যা নেই। এখন যাবো বাড়ি শীততিথি। আগে বাপ রয়েছে বলি, তাই বাপ যখন তখন 500 টাকা বের করে দিল মাহফিলে যাওয়ার জন্য। আল্লাহ জন্য একদিন করে টাকা পয়সা আমারও দেয়, যাতে বাপেরও টাকা না আসার আগে দেয়, টাকা আগে থবো না। আর বাপ আমার কাছে হিসেবও চাবে না যে ক টাকা খরচ করেছে কি বিধান্ত। এই যে 7 মাইল, আর আমি বর্তমানে রয়েছে এই জায়গায়। হলো আমার পরিবহন। আর থাকবো না, ভয় কাছে একলা রয়েছে তো। 11টা